লাঠিতে বাইজা আইসা পড়ছে। এই যে তোমার আরো একটা কড়া রোদে চালতার আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন সময় হচ্ছে দুপুর 12টা। আমি রান্না করতেছি। এই যে দেখুন, আলু কেটে নিয়েছি, তারপরে এই পাশটা দেখেন ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি, আর এই পাশটায় মশলা কষাইতেছি। আজকে আলু আর ডিম রান্না করব। তো গতকালকে মাছ রান্না করছিলাম, ওইটাই এখনো রয়ে গেছে, তাই আর বেশি তরকারি রান্না করব না আজকে। মশলা কষানো হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো বাড়িতে মা মেয়ে আমরা দুজনেই আছি, বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, খাইতেও ইচ্ছা করে না, তো এই কারণে অল্প স্বল্প রান্না। এরপরে দিয়ে দিলাম আলু, একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দিব। কষানো শেষ, আমি এখন জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো রান্না বান্না শেষ করে আজকে আমি এক জায়গায় যাব, কোথায় যাই দেখতে হলে সাথেই থাকুন। এখন ডেকে দিব। এই যে দেখুন, আমার রান্না শেষ, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এই যে রান্না শেষ। এদিকটায় দেখেন ভাতও রান্না হয়ে গেছে। এই যে আমরা যাচ্ছি, তো কোথায় যাই দেখতে থাকুন, সাথেই থাকুন। আমাদের বাসা থেকে কাছেই যাব, ওই যে ওইখানে। আম্মু রে, কোথায় যাও তুমি? কই যাও? ওর আপুর হাত ধরে হাঁটতেছে। এই রাস্তা দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করছি সারাদিন, কিন্তু এই জায়গায় যে একটা চালতা গাছ আছে সেটা আমি নিজেও জানি না, আমার মা বলতেছে আছে। তো সেই চালতাই নেওয়ার জন্য আসছি। চলেন দেখি কোথায় আছে চালতা গাছ। এই যে চলে এসেছি চালতা গাছের তলায়। দেখেন গাছটা বেশি বড় না, কিন্তু আমার চোখেই পড়ে নাই। চালটা তো ভালোই হয়েছে। তো চালতা পাড়ার জন্য দেখেন আমার মা লগি নিয়ে আসছে। দেখেন এক জায়গায় কতগুলা। তো এই যে গাছটা দেখেন একদম রাস্তার পাশেই, এই যে রাস্তার পাশেই গাছটা, কিন্তু আমি দেখতে পাই নাই। ওই যে লগি দিয়ে পারতেছে। সরো সরো, আমি আনি যাইয়া, হাত দিয়ে তো পারা যাইবে। এই দেখেন ছিঁড়তে পারতাছি না, অনেক শক্ত। চালতার বোটাগুলো পেরে নিলাম। আরেকটা এই যে দেখেন, আমার কাছে দেখেই সে চাইতেছে লাগবে ওর। বাসায় গিয়ে খাবো, চলো। এই যে দেখেন আরো 2টা পারবে। খালে পারবে নি? এইটা ধরো তো লগিটা। লাঠিতে বাইজা আইসা পড়ছে। ইয়া তান্না, এই যে তোমার আরো একটা আখ কিসের উপর রাখছো? এই যে আরো 2টা, মোট 3টা পারলাম। খেয়ে দেখি কেমন, ভালো হলে আবারও নিব। ওরে 3টে পারছি, তুমি 2টা নিবা?
কিভাবে ধরে আছে, নাচতেছে। চলো বাসায়, চলো বাসায় যাবো এখন, চলো। এই যে আমার মা চালতা কাটতেছে। চালতা কাটা একটু কষ্টসাধ্যের ব্যাপার। চালতা কাটার সময় একটু সাবধানেই কাটতে হয়, না হলে হাত কেটে যেতে পারে। এই চালতার আচার খেতে কিন্তু দারুণ মজা। চালতা ভর্তার চেয়েও আচার খেতে অনেক মজা। তো আজকে আমি ভর্তা বানাবো, আচার দেখি অন্য একদিন বানাতে পারি কিনা। চালতাগুলো দেখেন ছিলতেছে। অনেককে দেখেছি চালতা ছিলে খায় না, তো মা বলতেছে ছিলে দিলে ভালো হবে, তো ছিলে দিচ্ছে। অনেক মিষ্টি চালতা, হয় টক, কিন্তু এই চালতা অনেক মিষ্টি। এই যে দেখুন চালতাগুলো কেটে নিয়েছি। তো এখন এটা সরাসরি পাটায় দিয়ে ছেঁচে নিব, ছেঁচে তারপরে বানাবো। এই যে দেখুন চালতাগুলো আমি একদম ভালো করে ছেঁচে নিয়েছি। তো এখন দিয়ে দিব কিছুটা সরিষার তেল, কিছুটা মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচ দিয়ে ভালো খাই না, আমার ভালো লাগে না শুকনো মরিচ, তাই আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি। 1 চামচ চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নিব। এই যে আমার ভর্তাটা একদম মাখা শেষ। দেখেন কি লোভনীয় লাগছে দেখতে, জিভে জল চলে আসলে আমার কিন্তু দোষ নেই। কি পরিমাণ রোদ দুপুরবেলা, আর এই দুপুরবেলা যদি থাকে এইরকমের একটা ভর্তা, তাহলে আর কি লাগে বলেন। দেখেন কতটা লোভনীয় লাগছে। কার কার জিভে জল আসছে? জিভে জল আসলে আমার কোনো দোষ নাই, আমি খাই, আপনারা দেখেন। এই রোদের সময় এরকমের ভর্তা দারুণ স্বাদ। খাবো এই কারণে অল্পই বানাইছি। মা বলতেছে মুরগিতে ডিম পারছে, ডিম নিতে আসছি। এই যে মুরগির ঘর, ওই দেখি ডিম কই, এই যে ডিম দেখছেন, জাপির ভিতরে ডিম পারছে। তো আরেকটা পারছে, আরেকটা মুরগিতে, ওইটা আগেই নিয়ে নিছে আমার মায়ের। 3টে মুরগি, 2টাই পারে আর একটাই পারে না। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা। ভাবতেছি কালকে আচার বানাবো, চালতার আচার। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।